আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইয়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। পথ কি হতে পারে? কি হতে পারে পথ? বাঁচার পথ কি হতে পারে? বাঁচার তো কোনো পথই নাই। জালেম মাজলুম বিবেচনা করে আল্লাহর কাছে বলতে হবে, তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। মুসা আলাইহিস সালামের ওই কথা বারবার স্মরণে নিয়ে আসতে হবে। আল্লাহ ভরসা যে আলোচনা আছে উপদেশ বইটিতে, আল্লাহ ভরসা আলোচনাটা বারবার পড়তে হবে। সামনে পাহাড়, পিছনে ফেরাউন, বামে ফেরাউন, সামনে সাগর। আর না হয় ডানে বামে পিছনে ফেরাউন, সামনে লোহিত সাগর, কুলজুম সাগর। আসলে বাঁচার পথ নেই। বাঁচার পথ কি হতে পারে? আলা সব মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, ইন্নালা মুদরাকুন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি, ফেরাউন আমাদেরকে ধরে নিয়েছে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইয়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। ফেরাউন আমাকে ধরে নিবে মানে? এটা অসম্ভব, এটা হতে পারে না। কাল্লা, কখনো নহে, অসম্ভব, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইয়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। পথ কি হতে পারে? কি হতে পারে পথ? বাঁচার পথ কি হতে পারে? বাঁচার তো কোনো পথই নাই। দৃঢ়তা কি জিনিস? আল্লাহ ভরসা কি জিনিস? সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ বললেন, মুসা, হাতের লাঠি দিয়ে একটু পানির উপরে আঘাত করো, কিছু হলে কিছু করা লাগে, এমনিতেও হতে পারে। আঘাত করলে সাগরের পানি দুই দিকে হয়ে গেল। কোনো জায়গাতে পানির উচ্চতা 1 কিলোমিটার, কোনো জায়গাতে পানির উচ্চতা 100 কিলোমিটার। যেখানে পানির গভীরতা যত বেশি, সেখানে পানির পাহাড়ের উচ্চতা তত বেশি। রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম জনগণ নিয়ে পার হয়ে চলে গেলেন। সবাই এক সময় ডুবে গেল। ফেরাউন বুঝে নিয়ে কথা নয়, ফেরাউন বুঝেছে, এ কথাই ঠিক, কিন্তু তার রাগ, তার ক্রোধ তাকে বোকা বানিয়েছিল। মানুষের রাগ উঠে গেলে, ক্রোধ উঠে গেলে সে আর হুঁশ বুদ্ধি দিয়ে কাজ করতে পারে না। সে তখন একটা বলে ফেলে, পরে তাকে অপমান হওয়া লাগে। তারই নাম হচ্ছে রাগ ক্রোধ। সে খুব রাগ ক্রোধের মধ্যে ছিল। মুসাকে সে ধরবেই, সে তাকে হত্যা করবেই, সদাল বলে এসেছে। সে বুঝে না, এ কথা ঠিক নয়, সে বুঝে।